আপনি তো অনেকক্ষণ ধরে ট্রাই করছেন নাকি? অনেকক্ষণ ধরে ট্রাই করছি, হ্যাঁ, কিন্তু যে কম মিনিট দেখাচ্ছে তাকে করছি, কিন্তু ওই 12 মিনিট 11 মিনিট ছিল। ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আজকেরও সকালবেলা বেরিয়ে পড়লাম। তো চলো দেখা যাক। সকালবেলা আমার অনেক ভাইরা কমেন্ট করো যে দাদা 10 টাকার নিচে কম কিলোমিটার যেও না। তো ঠিকই বলো, 10 টাকা কম যাওয়ার ইচ্ছা থাকে না, কিন্তু এরকমই সিচুয়েশন হয়ে যায়। হয়তো 10 টাকা সে নিজেই রিকোয়েস্ট করলো, বাট সেখানেও কি বলা যায়। তো সব দিক থেকে বিবেচনা করেও তোমরা কিছু খারাপ বলো না, আর কাস্টমারের মুখের দিকেও তাকালে অনেকে হয়তো সে 10 থেকে 12 হাজার টাকা স্যালারি পায়, সে যদি হয়তো বিপদের কারণে বুকিং করলো, হয়তো কম পয়সা দেখালো, তার তো আর কিছু বলাও যায় না। বাট আমি বলতে পারি না, মনের দিক থেকে দুর্বল। যাই হোক, আবার কাউকে কাছে হয়তো 10 টাকা কেন 15 টাকারও কিলোমিটার নিয়ে নিই। যাই হোক, আজকে ভিডিওটা কি হতে চলছে সেটাই তোমাদের দেখাবো। চলো লেটস গো। কটায় দেন দাদা? বহুত যে টিকিট কেটে স্টেশনে বসে থাকতে হবে অনেকক্ষণ ধরে। সকালবেলা চলে এলাম সেই কলকাতা। দেখো ডান দিকে আমাদের কলকাতা স্টেশনের রেল লাইন, আর ফাইনালি প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে দেখো ডান দিকটায়। যাই হোক, মাত্র 20 কিলোমিটার রাস্তা আসতে আমার টাইম লাগলো 35 মিনিট। বাই একদম রাস্তা ফাঁকা, সকাল সকাল চলে এলাম কলকাতা স্টেশনে। দেখা যাক এখন ভিতরে ঢুকে যদি ট্রেন ঢুকে যায় তাহলে কপাল খুবই ভালো, কারণ ভাড়া পেয়ে যাব। আর না ট্রেন ঢুকে তাহলে একটু ওয়েট করতে হবে, কিংবা হয়তো বাইরের দিকে গেলে পেয়ে যাব। পরেশনাথ মন্দির ওই যে দিকটায় আছে আরজিগর হসপিটাল পাশে, ওই দিকটায় গেলে কনফার্ম পেয়ে যাব। যাই হোক, চলো তোমাদের স্টেশনে দাদাকে নামাতেই। আমি আসার আগে তো আমার বন্ধুগণ এখানে অনেক কাঁড়ি হয়ে আছে। যাই হোক, ডান দিক বাঁ দিক পিছনে পুরো কাঁড়ি হয়ে আছে, দেখা যাক। 180 নাকি 170? সকালবেলা 20 কিলোমিটার এলাম, তো দাদাকে মজা করে বললাম 180 নাকি, দাদা বলছে 170। তো চলো, দাদা 170 টাকা দিয়ে দিয়েছে অলরেডি। থ্যাংক ইউ। চলো কলকাতা স্টেশন, টাটা বাই বাই। এখন যেতে হবে লেক টাউন। এই পথ দিয়ে লেক টাউনে বের হয়ে যাবো না স্টেশনের পথ দিয়ে যাবো? চলো এই পথ দিয়ে বের হয়ে যাবো, থেকে কোনো লাভ নেই ভাই। ফাইনালি যেদিক দিয়ে এলাম সেদিক দিয়ে আবার রিটার্ন যাচ্ছি, কারণ ভাবছিলাম যে পিছনের দিকে গেলে সেই একই ডিস্টেন্স যেতে হবে, সামনের দিকে গেলে গলির মধ্যে দিয়ে আমি চলে যাব আমাদের লেক টাউনে। সেই জন্য ফাইনালি এটা দিয়ে বেরিয়ে পড়লাম। ভাই যার উদ্দেশ্যে এদিকে আসছিলাম সে ফাইনালি ধরে নিয়েছে, খুবই ভালো লাগলো, কারণ এখান থেকে মোমিনপুর যাব আমি 170 এসছি, আর এখান থেকেও 170 যাবো। মানে বুঝতে পারছো, সকালবেলা 3:30 গল্প হয়ে যাবে 7টার আগে, যদি না করে ক্যান্সেল। ভাই ক্যান্সেল পাচ্ছি না, বাট এখানে এসে ফোন করি, এসব ফ্ল্যাট থেকে লাভ নেই। হ্যালো হ্যালো, দক্ষিণ ধারে, হ্যাঁ রোহিত অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছি। ও আপনি তো অনেকক্ষণ ধরে ট্রাই করছেন নাকি? অনেকক্ষণ ধরে ট্রাই করছি, হ্যাঁ।
কিন্তু যে কম রেট দেখাচ্ছে তাকে করছি, কিন্তু ওই 12 মিনিট 11 মিনিট ছিল। এমনিতে তোমার 17 কিলোমিটার রাস্তা, ওটাই তো তোমার দিতে লাগে। পার কিলোমিটার 10 টাকা করে দিলে চলে আসবে কাছাকাছি। তুমি, আমি তো 20 মিনিট আগেই দেখছিলাম তুমি তাই করছো। ঘুরিয়ে নেবো, এই পিছন দিয়ে বেরোবো কোথায় দিয়ে? তাহলে ঘুরিয়ে নি। সামনে বলছে হেলমেট বাজে। মেন রাস্তা দিয়ে রাস্তা একটু বলে দিয়ে তাহলে আমার সুবিধা হবে। লিঙ্ক নেই তাই লিঙ্ক হয়নি এখন? না, একবার যে ব্যাংকে আপডেট করে আসবে, আপডেট নেই এরকম বাজারে হচ্ছে না। সেন্ডিং এসএমএস। ও বাবা, ছাড়ো ভাই, তুমি ক্যাশ নিয়ে নাও, আর ভালো লাগছে না আমার সাথে। এটা যদি হয়ে যায় তুমি বলছো। না, ক্যান্সেল করে দিয়েছি তো, হবে না। তো এতে আমার নম্বর নিয়ে নাও, হয়ে গেলে ফোন করবে, আমি ফোন করতে পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। খারাপ পেয়ে গেছে ভাই, কি এখন যাই নিয়ে আসতে। ফাইনালি এখান থেকে ভাড়া নামানোর সাথে সাথে আর একটা ভাড়া পেয়ে গেলাম, ভবানীপুর। 4-5 কিলোমিটার যাবে ভাই। ফেয়ারটা দেখাচ্ছে দেখো 90 টাকা, 70 টাকা দেখাচ্ছিল, আমি তো 90 টাকা মেরেছি। তো এখান থেকে বেশি, খুব বেশি হলে 6 কিলোমিটার হবে, এর বেশি তো 1 ফোঁটায় হবে না। তো চলো কাস্টমারকে তুলে নিয়ে আগে। বেশি দূর দেখাচ্ছে না, 500 মিটার ডিস্টেন্স। মানে ভবানীপুরে যাচ্ছি, আজকে সোমবারে যাচ্ছে, এখানে যাবো, সেখানেই ভাড়া হবে। হ্যাঁ, ঘুরিয়ে নেবো। ভাই তো আমার 100 টাকায় দিয়ে চলে গেল। ভাই ইনড্রাইভে রিচার্জ শেষ, রিচার্জ করা লাগবে। রিচার্জ তো হয়ে গেল সুন্দর করে। দেখি আমার আর 200 টাকার টার্গেট আছে এখান থেকে। তো চলো এইটা কমপ্লিট মারি। আর 200 টাকার পরে আমি ওই ভাড়া নিয়ে চলে আসবো, ব্যাস হয়ে যাবে। 200 টাকা হবে আরও, সেটাই বুঝতে পারছি না। টাইম তো জলের মতন, 2 ঘন্টা আর আছে হাতে। অনেক দূরে থেকে ভাই ভাড়া ঢুকছে। তাহলে যাবে কোথায়? তালতলা যাবেন কোথায়? পার্ক স্ট্রিট। এই এদিক দিয়ে বেরিয়ে যায় নাকি? আমার লোকেশান যখন দেখাচ্ছিল তখন দেখাচ্ছিল তালতলা, ঠিক আছে। তালতলা কোন জায়গায় ওটা দেখিনি, হেডলাইন যেটা সেটাই তালতলা দেখলাম। কিন্তু এখন উনি আসছে পার্ক স্ট্রিটের কাছে, বললো পার্ক স্ট্রিটের মুখটায় নামবে। তার জন্য আমি এপারে আসতে বলছি বারবার, তাহলে এখানটা আমি চলে যাবো। ওদিকে বলো, কত বললে? ঠিক আছে। এটাই ছিল আমার লাস্ট কাস্টমার। এখান থেকে এখন যাব
শালিমার স্টেশন, আর শালিমার স্টেশন থেকে আমার টার্গেট থাকবে সল্টলেকে যাওয়া। ঠিক আছে, সল্টলেকে আমার লাস্ট ওখান থেকে নিয়ে আসা, এটাই আমার লাস্ট কিলোমিটার। তো চলো এখন এখান থেকে ফাইনালি চলে এসেছি, দেখা হচ্ছে চিংড়ি সেতু পার করে। তো চলো দাদাকে নামিয়ে দিয়ে এখন টার্গেট পূরণ করতে হবে, সল্টলেক কাস্টমার খুঁজতে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। ভাই 9 কিলোমিটার এসে আমার 75 টাকা দেখিয়েছে। কেন দেখিয়েছে একটু দেখে নি। এটা কারা ভাই এরকম আসে আর এরকম কম কম দেখা। ভাই ফাইনালি 20 কিলোমিটার একটা ভাড়া পেয়েছি। দেখি ভাড়া যদি তাড়াতাড়ি আসে ভাই তাহলে তো ঠিকঠাক হয়ে যাবে। আর পুরো ওদিকে গিয়ে ফেঁসে গেছিলাম, হাওড়ার দিকে চলে আসতে ভালোই হতো। Sorry, I don't provide instrumentals here, but let me know if you like song lyrics inspired by the idea of travel adventure. तो 10 बोला ना, 20 लेनी। थैंक यू। তো বন্ধুরা এখন আছি নিউ টাউন, আর নিউ টাউনে ভাই 210 টাকা হয়েছিল, দাদা আমাকে 220 টাকা দিয়েছে। ভালো দেখো, হ্যাপি দেখো ভাই। গাড়িটা দেখো ভাই নেক্সট ভিডিওতে। আর আমার পাশে গাড়িটা দেখো, সেই মন মাতানো গাড়ি দেখেই তো আর ইঞ্জিন ভাই হচ্ছে না, গাড়ি ফুটবে ধোঁয়ার মতো। দিকে তাকাবো, যাই হোক যারা গাড়ি লাভার তারা ভিডিও হবে।